আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে লেগস ডে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে আমি যে টাইপ যে টাইপের মেসেজ পাই, কমেন্ট পাই, ওইটা যখন আমি অ্যানালাইসিস করি আমি একটা জিনিসই বুঝি যে আমাদের মানুষের হচ্ছে মানে মোটিভেশনের অনেক অভাব। ঠিক আছে, যে ভাই ইচ্ছা করতেছে না, 3 মাস জিম করছি, পরে ছেড়ে দিছি, অনেকদিন গ্যাপ গেছে, এখন আর মন চায় না। তো এগুলো হচ্ছে ভাই মোটিভেশনাল কথাবার্তা। আপনি তো একদিন যাবেন মোটিভেশন একদম মানে পিকে রেখা একদিন যাবেন, তারপরে অনেক এক্সারসাইজ করবেন, তারপরে আপনার বডি সোর হয়ে যাবে। ঠিক আছে, আপনার কারণ ইন্টারনাল আপনার বডি অনেক ড্যামেজ হবে, আপনার গা হাত পা অনেক ব্যথা করবে। এরপরে আপনি পরবর্তী সেশনের জন্য আপনি প্রিপেয়ার থাকবেন না, তখন আপনার 2-3 দিন রেস্ট মোটামুটি লাগবে। তো আপনাকে টেকনিক্যালি ট্রেন করতে হবে। ঠিক আছে, প্রথমে গিয়ে একদম টোটাল বডি সব বডি পার্ট এক্সারসাইজ করলেন, এটা করেন। যে কোনো একটা পার্ট বা দুইটা পার্টের একটা বা দুইটা এক্সারসাইজ করে শুরু করবেন জাস্ট। ঠিক আছে, তারপরে আস্তে 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 আপনার অ্যাক্টিভিটি অনুসারে আপনার রুটিন অনুসারে আপনি জিনিসটাকে কাস্টমাইজ করবেন। আর একটা জিনিস কি, অনেকে বলেন যে ভাই আমার এখন ইচ্ছা করতেছে না, আমি মাঝখানে অনেক গ্যাপ দিছি, এখন আসলে মন চায় না, কিভাবে আমি মানে মোটিভেশন পাবো? আসলে ভাই মোটিভেশনটা না পাওয়ার কিছু না। ঠিক আছে, মানে এই জিনিসটা এটা ডিসিপ্লিন। ঠিক আছে, কনসিস্টেন্সি, এইসব এইসব টার্মগুলো হচ্ছে আপনার এই ফিটনেসে অনেক বেশি রিলেটেড। ঠিক আছে, আপনি একদিনেই ম্যাক্সিমাম পুশ করে রেজাল্ট পাবেন, একদম জিরো জিরো রেজাল্ট। ঠিক আছে, 3 মাস, 4 মাস, 5 মাস, তারপরে আপনি একটা বুঝতে পারবেন যে না, আচ্ছা ঠিক আছে, আমার হালকা ট্রাইসেপস আসতেছে, আমার হালকা চেস্ট ডেভেলপ হচ্ছে, ব্যাক ডেভেলপ হচ্ছে। এরপরে 2-3 বছর তারপরে হচ্ছে আপনি একটা, এটা অবশ্যই আপনার হাঙ্গার লেভেলের উপর ডিপেন্ড করে। আপনি যদি আরো চান তাহলে আপনি আরো কষ্ট করবেন, এভাবে করে হচ্ছে আপনি আগায় যাবেন। ঠিক আছে, তো এই জিনিসটা টোটালি আপনার উপরে, আপনার স্যাটিসফ্যাকশন লেভেলের উপরে, যে আপনি কতটুকু পরিমাণ স্যাটিসফাই এটার উপরে। তো লেগস ডের দিনই আমরা অনেকে মোটিভেটেড থাকি না, বা আমরা অনেকে করতে ইচ্ছা করে না আমাদের লেগস। তো একটা জিনিস কি, যে লেগস এর বেনিফিট গুলা আপনার জানতে হবে। যে আসলে আপনি যখন লেগস মারবেন তখন আপনার যে গ্রোথ হরমোন আছে টেস্টোস্টেরন, সেটা একদম পিকে থাকে। ঠিক আছে, আপনি যদি উইকলি 2বার লেগ এক্সারসাইজ করেন আপনার ওভারঅল গ্রোথ হবেই, মানে এটা মাস্ট। কিন্তু মেক শিওর করতে হবে যে আপনি ইনজুরি ফ্রি যাতে ট্রেনিং করতে পারেন। মানে অযথা লেগ প্রেস আর স্কোয়াট, ঠিক আছে, এগুলোতে অযথা হেভি ওয়েট মারার কোনো দরকার নেই, কারণ অনেক সময় দেখা যায় যে এগুলোর কারণে আমাদের অনেক বড় বড় লেভেলের ইনজুরি। আপনি 2-3টা এক্সারসাইজ চুজ করেন যেগুলো আপনি করতে পছন্দ করেন, শো অফের জন্য না, জাস্ট আপনার জন্য, আপনার যাতে ফোকাস থাকে ওই এক্সারসাইজটা। মেইন আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের যাতে ফোকাস থাকে ওই পার্টিকুলার এক্সারসাইজে, যাতে আমাদের পুরো একদম মাইন্ড একদম কাম, একদম মনে করেন রিল্যাক্সে আপনি ওয়ার্ম আপ করতেছেন, ওয়ার্ম আপ করার পর আপনি ওয়ার্কিং সেটে যাবেন, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা আপনার একদম রিল্যাক্স থাকতে হবে, মানে একদম আপনার ঢুকে যেতে হবে ওয়ার্কআউটের। তারপরে গেলে আপনি একটা মানে একদম ইনজুরি ফ্রি আপনি, কারণ আপনার মাইন্ড মাসেল কানেকশন একদম পুরো ডেডিকেটেড ওয়ার্কআউটের প্রতি। তো এইসব বিষয়গুলা লক্ষ্য রাখবেন। আর বেশি এক্সারসাইজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ আপনি যদি ফ্যাটিক ম্যানেজমেন্ট করতে না পারেন আপনার মাসেল কিন্তু গ্রো হবে না, আপনার কিন্তু ড্যামেজই থাকবে। ঠিক আছে, এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে আপনি কম কম করেন, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে আপনার অ্যাক্টিভিটি লেভেল অনুসারে বা আপনার গোল অনুসারে আপনি বাড়ান। আপনি যদি বডি বিল্ডিং করেন আপনি অবশ্যই স্পেসিফিক মাসেল যেগুলো আছে সেগুলো ট্রেন করার চেষ্টা করবেন, ইন ডিটেলসে ট্রেনিং করার চেষ্টা করবেন, ওইটা আলাদা জিনিস। বা আপনি যদি নর্মাল ফিটনেসের জন্য করেন, দুইটা এক্সারসাইজ ঠিক করেন, কোয়াডস এর জন্য দুইটা, হ্যামস্ট্রিং এর জন্য দুইটা, ইটস মোর দেন। ঠিক আছে, তো আমি নিজেও কয়টা এক্সারসাইজ করি, তো অনেকদিন যাবত দেখতেছেন আমি 3টা এক্সারসাইজ করি ম্যাক্স, 2 সেট করে, ওয়ার্কিং সেট 2টা, এর আগে আমার ওয়ার্ম আপ থাকে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলা চেষ্টা করেন যাতে এইসব জিনিসগুলা আপনারা মেনটেন করতে পারেন।
একটা প্রশ্ন করেন যে ওয়ার্কআউট রিলেটেড, মানে ওয়ার্কআউটের একটা সেটের পরে কতক্ষণ রেস্ট নেওয়া উচিত? আসলে এটার কোনো স্পেসিফিক অ্যান্সার নাই। আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি ২ মিনিটের মতো রেস্ট নেই। যতক্ষণ না আমি স্বাভাবিক হই ততক্ষণ আমি রেস্ট নেই। ঠিক আছে? পরের সেটের জন্য যতক্ষণ না আমি মানে 100% দিতে পারবো, আমার মধ্যে এই কনফিডেন্স আসে, তখন হচ্ছে গিয়ে আমি পরের সেট শুরু করি। তো অনেকে দেখবেন যে বলবে যে আ যে আপনার রেস্টিং টাইমটা আছে ২ টা সেটের মাঝখানে এটা কমায় রাখতে। তো এটার অনেকগুলো এক্সপ্লেনেশন আছে। আপনি যদি বডি বিল্ডিং করেন, তো আপনি যখন প্রিপারেশন নিবেন তখন সেই ক্ষেত্রে আপনার রেস্ট টাইম কমাইতে হবে। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় আপনি যখন হেভি লিফট করেন বা আপনি যদি পাওয়ার লিফটিং করেন, সেই ক্ষেত্রে আপনার আবার রেস্টিং টাইমটা অনেক বাড়ায় দিতে হয়। এইটা বাংলাদেশে আমাদের দেশে এরকম বলে যে, "ভাই বাল্কিং এ আছি, এখন হচ্ছে আমি একটু রেস্ট নিতেছি, মাত্র হেভি মারলাম।" ঠিক আছে? তো এই টার্ম গুলা ইউজ করে। তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনার গোল কি? আপনি যদি মনে করেন বডি বিল্ডিং লাইনে থাকেন, সেই ক্ষেত্রে অনেক ব্যাপার আছে যে আপনার আ পুরা স্পেসিফিক ইন ডিটেইলস এ বুঝে যাইতে হবে। তারপরে আপনার বডি থেকে ওয়াটার সব বের করতে হবে লাস্টের দিকে। কম্পিটিশন খেলার আগে কয়েক সপ্তাহ আগে। তো তখন হচ্ছে গিয়ে আপনার রেস্ট টাইম খুবই কম থাকে। আর আপনি তখন তো কার্ডিওতে বেশি ফোকাস দেওয়া হয়। এর আগে আপনার ওয়েট ট্রেনিং খুবই লিমিটেড টাইম। মনে করেন ৪০ মিনিট, ৪৫ মিনিট এরকম। একেকজনের শিডিউল অনুসারে একেক রকম। তো এই জিনিসটা আ এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে নরমাল পারসন যারা আছে তাদের জন্য মনে করেন আপনি একটা সেট মারলেন, হাই ইনটেনসিটি দিয়ে মারলেন। তো আপনার শ্বাস উঠে গেছে, ঠিক আছে? আপনি হাঁপাইতেছেন, আপনি রেস্ট নিবেন, আপনি পানি খাবেন। নরমাল স্বাভাবিক যখন হবেন তখন আপনি পরবর্তী সেট শুরু করবেন। তো এখন যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে কোয়াডস এর জন্য। ঠিক আছে? গবলেট স্কোয়াট। যাদের কোয়াড মাসল একদমই গ্রো হয় না, তাদের জন্য তারা এই এক্সারসাইজটা করতে পারেন। কি করবেন? মানে আপনার যে সারফেস আছে, আপনার যে আ পাটা আছে এটা একটু এলিভেটেড পজিশনে থাকবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি স্কোয়াট করবেন একদম লাইট ওয়েটে। কারণ এখানে খুবই হেভি ওয়েট করার কোনো প্রয়োজন নাই। কারণ হেভি ওয়েট কেন করতে হবে? মানে আপনি তখন একটা সময় দেখা যাবে যে আপনার শোল্ডার আগে গিভ আপ করে দিচ্ছে। ঠিক আছে? এইজন্য চেষ্টা করবেন মডারেট ওয়েটে এক্সারসাইজটা করা হাই রেপসে। ওয়ার্কআউটের একদম লাস্টে রাখবেন। একদম শেষ ফিনিশার হিসেবে। তো আপনার না বুঝতে হবে যে আপনি কোন ওয়ার্কআউটটা ফার্স্টে করবেন, কোনটা লাস্টে করবেন। লাস্টে করলে কিরকম আপনার ইনটেনসিটি থাকবে, আপনার এনার্জি লেভেল কিরকম থাকবে। এইসব একটা মানে এই জিনিসটা আস্তে আস্তে আপনার এক্সপেরিয়েন্স এর থ্রুতে এই জিনিসটা বুঝবেন। আপনার তো এটা অসম্ভব ব্যাপার যে আপনি ফার্স্ট সেট যেরকম মাইন্ড মাসেল কানেকশন বলেন, যেরকম ফোকাসের সাথে করবেন, লাস্টের ওয়ার্কআউটটা
শেষ যে সেট সেটা আপনার সেরকম ইনটেনসিটি থাকবে না, আপনার ওরকম ফোকাস থাকবে না, আপনি এক্সজস্টেড থাকবেন। তো এই জন্যই বলি ফিনিশার হিসেবে কিছু ওয়ার্কআউট রাখবেন যেগুলো লাইট ওয়েট, ঠিক আছে, মানে একদম যাতে আপনার একদম লাইট ওয়েটে একদম মনে করেন যে টিল ফেলিয়ার পর্যন্ত যাতে আপনি পারফর্ম করতে পারেন। তো ওই হিসাব করে আপনি আপনার যে ওয়ার্কআউট রুটিনটা ফলো করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যেসব ওয়ার্কআউট দেওয়া হয় এগুলো একটু অ্যাডভান্স লেভেলের থাকে। তো শেষের দিকে দেখা যায় খুবই এক্সহস্টেড থাকে, তখন মাইন্ড মাসল কানেকশন ধরেন যে ছুটে গেল, আপনি একটা অন্য অন্য জায়গায় প্রেশার দিয়ে কোনো একটা লোড লিফট করলেন বা কোনো একটা এক্সারসাইজ পারফর্ম করলেন, বাস তখন হচ্ছে আপনার ইনজুরি। এটা অনেক বেশিরভাগ হচ্ছে যে আপনার লোয়ার ব্যাক, আপনার শোল্ডার, ঠিক আছে, এগুলো হচ্ছে যে কমন শোল্ডার লোয়ার ব্যাক ইনজুরি গুলো কমন হয়, অনেক সময় রিস্টে হয়। আর মেজর যেগুলা যেমন আপনার বাইসেপস অনেক সময় হয়, চেস্টে অনেক সময় হয়। তো এগুলো খেয়াল রাখবেন যে আপনি আসলে ইনজুরি ফ্রি ওয়ার্কআউট করার চেষ্টা করবেন। আসলে লং রান ধরে আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনজুরি ফ্রি। দেখা যায় আপনি 3 মাসে যে মাসল গেইন করছেন, আপনি 1 মাস ইনজুরিতে চলে গেছেন, তখন হচ্ছে আপনার ওই 3 মাসের যে এফোর্টটা চলে গেল। তো ওই জন্য আমি সবসময় বলি যে ওয়ার্কআউট শুরু করার আগে আপনি ওয়ার্ম আপে একটু ফোকাস দেন, আপনি ওয়ার্ম আপে একটু সময় ব্যয় করেন, তাহলে হচ্ছে আপনার পুরো ওভারঅল বডিতে যখন ব্লাড ফ্লো হয়ে যাবে তারপরে আপনি খুব প্রেশার হবে না, আপনি এরপরে আপনার লিমিট অনুসারে আপনি নিজেকে পুশ করতে পারবেন। আপনি আর আপনার যদি ওয়ার্কআউট ট্র্যাক থাকে, ঠিক আছে, তো অনেকেই দেখি যে এক এক দিন এক এক এক্সারসাইজ করে, এক এক উইকে এক এক এক্সারসাইজ করে। এই মেশিনে সমস্যা, এই মেশিনে ধরেন যে জিমে যখন মানুষজন করে তখন এই যে এই মেশিনটা ব্যস্ত আছে, অল্টারনেট হিসেবে অন্য একটা ওয়ার্কআউট করি। তো এগুলা কইরেন না, ঠিক আছে, যে অল্টারনেটিভ এক্সারসাইজ আছে কিন্তু পারপাসটা কি এটা আপনার জানতে হবে। এটা এই জন্য আপনার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি এফেক্টিভ আপনি সেই পার্টিকুলার এক্সারসাইজটা করবেন। সেই জন্য এতটুকু, ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।